আজকের রেসিপি কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো শাকের চচ্চড়ির জন্য কুমড়ো শাক কেটে নিয়েছি, লাগবে আলু, বেগুন, আর এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ। আমি রসুনটা, কাঁচা লঙ্কাটা, চিংড়ি মাছটা একটু থেতো করে নিচ্ছি, এটার মধ্যে দিয়ে থেতো করে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর একটু কালো জিরে। তারপর দিয়ে দেব রসুন বাটা আর লঙ্কা, যেটা থেতো করে রেখেছিলাম। রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার থেতো করা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, নেড়ে চেড়ে দিয়ে দেবো আলু আর বেগুনটা। আলু আর বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন। এবার কুমড়ো শাক দিয়ে দিচ্ছি। এবার মেলানো হয়ে গেছে, 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পর দেখুন কি সুন্দর মজে গেছে। এই জলটা টানাবো আর একটুখানি জাল দেবো। প্রায় হয়ে এসছে, এবার আমি একটু চিনি দেবো। কুমড়ো শাক তো, একটু চিনি না দিলে ভালো লাগবে না। এবার আমার কুমড়ো শাকের চচ্চড়ি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমার কুমড়ো শাকের চচ্চড়ি রেডি। আপনারা একদিন করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।